সব কি কারো সামনে দ্বিতীয়জন বসতে পারে এমন খালি জায়গা রেখে বসা নিষেধ। কারো সামনে এই পরিমাণ খালি জায়গা থাকবে না যেই খালি জায়গায় দ্বিতীয়জন বসতে পারে। এই পরিমাণ খালি জায়গা রেখে কেউ যদি মাঝমাঠে বসে তাহলে রাসূল বলেন যে ওখানে শয়তান বসে। বলেন কে বসে? তো আমার সামনে শয়তান ডানে বামে আগে পিছিয়ে শয়তানকে সাথী করে আমি যদি মাঝমাঠেও বসি তো শোনা হবে কিন্তু হেদায়েত হবে না। আবার এই কথাগুলো মনেও থাকবে না, আবার কিছুক্ষণ পরে রসও আসবে না। এই জন্য আমরা খালি জায়গাগুলো পূরণ করে বসি। আমরা এখনো মনে হয় কথাটা বুঝেন নাই। এই খালি জায়গা পূরণ করে বসেন, এই হইল বসার আদব। যেহেতু আলোচনা আজকে শুরু, আগামীকাল থাকবে এবং লম্বা সময় আলোচনা হবে, আমরা যখন যারা আসি এভাবে বসবো, মনে থাকবো। আরেকটা কথা বলি, আপনি যদি উঠে যান কোনো গুনাহ হবে না, কিন্তু বসলে আদবের সাথে বসতে হবে। চলে গেলে গুনাহ হবে না। বাকি যারা থাকবে এরা রহমতের বেষ্টনীতে নেকি পাবে, লাভবান হবে, ওরা গুনাহগার হবে না। তাই যতক্ষণ মনে চায় ততক্ষণ বসবেন। এখন শুনবেন কিভাবে, আগে এটা বুঝেন। বসা তো হইল, শোনার আদব হইল যিনি আলোচনা করে উনার দিকে চোখে দেখে কানে শুনতে হবে। এক মুহূর্তের জন্য ঘাড় নাড়বেন না, একেবারে সোজা হয়ে যতক্ষণ মন চায় শুনবেন। যিনি আলোচনা করে উনার দিকে দেখে শুনবেন। এখন বুঝতে হবে আপনি চোখ রেখে কেন শুনবেন। শুনবে তো কানে, চোখে তো শুনে না, ও দেখে। কিন্তু কোরআনের আদেশ হলো চোখে দেখে কানে শুনবে, ধর্মীয় জ্ঞান। তাহলে আপনাকে মনে মনে ভাবতে হবে বয়ান শোনার আগে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ, আমি তো এখানে জ্ঞানের জন্য আসছি, তাই জ্ঞান নিতে আমাকে শুনতে হয়। আমি যা শুনি যেন আমার মনে থাকে, আমি মনে রাখতে পারি। আমি শুধু শোনার জন্য আসিনি। তো শোনার জন্য শোনা আর জ্ঞানের জন্য শোনাতে দুইটা ব্যবধান হবে। আমার ওয়াজটা এটাই আমি করি, দুইটা ব্যবধান হবে। কি? আপনি যদি শোনার জন্য শোনেন তাহলে যিনি বয়ান করবে উনাকে সুদ দিতে হবে। কি দিতে হবে? কথা কয় না, সুর দিতে হবে। যদি শোনার জন্য কেউ শুনে আর শোনার জন্য যদি কেউ এখানে এসে থাকে তাহলে ওরে খুশি যদি করতে হয় তাহলে সুর দিতে হবে। সুর ছাড়া শোনাই মজা নাই। এজন্য সুরের কথা শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে। যতক্ষণ সুরের মূর্ছনা থাকবে ততক্ষণ শুনতে ভালোই লাগবে। বুঝে না? সুর ছাড়া শোনা মজার নয়, কখনো না। বাকি সুর দিলে মজা লাগবে। কিরকম মজা? গ্রামের বিড়িরা হিন্দি ক্যাসেটও শুনে না, হিন্দি ভাষা বুঝে, কথা কয় না, কিন্তু শুনে না। একদিন শুনে কি ক্যাসেটটা ফালাই দিছে নাকি আবারও শুনছে? আবারও শুনছে। বলেন তো, শুনে থাকলে তো কেন শুনল? শুনতে ভালো লাগছে। কেন ভালো লাগলো? সুর আছে বলে। যদি সুর না থাকতো একদিন শুনি ফালাই দিত। এই জন্য আমার সাথে আর মুখোমুখি সবকটা পড়ে নেন, যেন একটা মুহূর্তের একটা কথাও যেন জ্ঞান ছাড়া আমাদের না যায়, তাহলে তো আয়োজনটা বৃথা। এবার আমার সাথে বলেন, সুরের কথা শ্রুতি মধুর। বলেন, মানে শুনতে খুব মধুর, খুব মজা সুরের কথা, কিন্তু বুঝে আসে না, মনেও থাকে না। বলেন, বুঝেও আসে না। আবারও বলেন, বুঝেও আসে না। কোন কথা? সুরের কথা, কিন্তু শুনতে কেমন? বড় মজা। একটা ওয়াজ শুনাইলাম, এজন্য বুঝে আসে না, মনেও থাকে না, কিন্তু শোনা বন্ধ হয় না। হিন্দি ক্যাসেটও শুনতে কোনো সমস্যা না, যেহেতু এটা শোনার জন্য শুনি। বলে কেন শোনো? শুনতে ভালো লাগে তাই শুনি। বলে বুঝো? আর এটা যে বুঝতে হয় এটা তো কোনোদিন ভাবিও নাই। আপনারা যদি সত্যি শোনার জন্য এসে থাকেন, জ্ঞানের জন্য নয়, তাহলে আপনাদেরকে আমরা খুশি করতে হলে সুদ দিতে হবে।
সুদ দিলে আপনারা খুশি। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। নাম্বার 2, এবারে বুঝে থাকলে বলেন, আমরা কি শুধু শোনার জন্য আসছি না বুঝার জন্য? আবারও বলেন, শুধু শোনার জন্য আসছি না বুঝার জন্য? না বুঝলে কি জ্ঞান হয়? তার জ্ঞান না হলে কি আয়োজনের কোনো লাভ হয়? এখানের প্রতিটা ঘন্টা 10,000 টাকা খরচ আছে, বুঝে নাই? প্রতিটা মিনিটে 100 টাকা খরচ আছে, প্রতিটা মিনিটে। আমি যদি তামাশাও করি তাও টাকা খরচ হতেছে মোবাইলের পয়সার মতো। প্রতি মিনিটে 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 আয়োজনের ভিত্তিতে এক একটা মজলিসের এক এক ঘন্টা, কারো ঘন্টা লাখ টাকা। কোথা যায়? 1 ঘন্টা কত? লাখ টাকা। কারো 1 ঘন্টা 5,000 টাকা, কারো 1 ঘন্টা 30,000 টাকা, কিন্তু ঘন্টা একটা। এটা বুঝলেও যাবে, না বুঝলেও যাবে, জ্ঞান পাইলেও যাবে, না হইলেও যাবে। তাহলে তো এটা তামাশা হয়ে গেল। এখন আসেন, যদি আপনি বুঝার জন্য আসেন তাহলে কথা বলতে হবে ধীরে। বলেন কি? আমার সাথে বলেন, ধীরে। ধীরে কথা শুনলে বুঝে আসবে, কিন্তু মজা হবে না। কিন্তু ধীরে না বললে বোঝা হবে না। এই জন্য স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসাতে শিক্ষকের পাঠদানে ওই ওয়াজটা কি শোনার জন্য হয় না বুঝার জন্য? তাই সেখানে সুর হয় না। কি হয় না? সুর হয় না। কেন? আমাকে বুঝাইতে হবে। তো রাসূল কথা বলতেন ধীরে ধীরে। বলেন, তার কথাগুলোকে তোমরা গনি গনি নিতে পারবে, শব্দগুলোকে পৃথক পৃথক করে। কথা যদি জটিল হয় একাধিকবার বলে। কেন? এটা বুঝেই যেতে হবে। যদি না বুঝে আবার রিপিট করে। যতক্ষণ না বুঝবে ততক্ষণ সামনে চলবো না। তাহলে তো আমার সময়টা বেকার যাবে। বলাও বেকার, শোনাও বেকার, আশাও বেকার। তাই কথাগুলোকে শুনিয়েই বুঝিয়ে তারপর এখান থেকে সামনে অগ্রসর হইতে হবে। কথা কি বুঝতে পারছি? তো কেন এখন এমন হয়? কয় শুনতে আসে তাই শুরু হয়, বুঝতে আসলে ধীরে ধীরে বলতে হয়। এবারে বুঝে থাকলে সবকটা বলেন তো, বুঝতে হইলে কিভাবে বলতে হবে? আবারও বলেন, বুঝতে হইলে কিভাবে বলতে হবে? না বুঝলে কবার বলতে হবে? বারবার। কিন্তু কথাগুলো বুঝিয়ে সামনে আগাইতে হবে। তাহলে জ্ঞান নিয়ে এখান থেকে যাবে, জীবনটা পরিবর্তন হবে। আল্লাহ আমাদিগকে এভাবে বলা শোনার তৌফিক দান। যদি মনে করেন এটা একটা ওয়াজ, তাহলে ওয়াজ করলাম। যেহেতু আজকে ওয়াজ প্রথম শুরু হয়েছে, এভাবে আপনারা শুনবেন ইনশাল্লাহ। আরেকটা গলতি কথা বলি, যেটা আমাদের মন খারাপ করে, অথচ মন খারাপ করার কথা না। সেটা হইল, শ্রোতা যদি কম হয় বক্তার মন খারাপ লাগে। বলেন না, কি লাগে? বলেন না। তখন বক্তায় বলে উঠবে, আরে মানুষ তো নাই, কারে বলবো? সর্বনাশ। মনটা যদি খারাপে হয়ে যায়, কামটা কি আর মজা হয়? তাহলে মনটা কিন্তু ভালো রাখতে হয়, তাহলে কামটা মজাদার হয়। তো এখন বক্তা কিভাবে তার মনটাকে ভালো রাখবে? আল্লাহ, এত বড় প্যান্ডেল, মানুষ কই? মনটা যদি ঘাবড়ে যায় তাহলে তো কথা বন্ধ। এখন বক্তা কি করতে হবে? আমি আমারটা বলি। বক্তায় মনে মনে ভাবতে হবে, আরে বলে কি, রাসূল তো একজনকে নিয়েও কথা বলছে, আমি তো বক্তা না, আমি হইলাম শিক্ষক। আমি তো প্রাইভেট পড়াইলে একজনও পড়াই, বরং প্রাইভেটে মজা বেশি পাই। কথা কয় না? প্রাইভেটে কি মজা বেশি পাই। তাই বক্তা নিজের মাথা থেকে বক্তাগিরি ছেড়ে দিয়ে যদি শিক্ষকের ভাব ভিতরে আনতে পারে, তখন উনি খুশিতে লাফাই উঠবে, আরে আমার তো একজন শ্রোতার প্রয়োজন। মাশাআল্লাহ, এখানে তো শত শত।
কি মনটাকে বাগ বাগ হয়ে গেল মানুষ বেশি হওয়ার কারণে, নাকি চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনার কারণে? এই না তো, আমি শিক্ষক বেশে কথা বলবো, বক্তা বেশে না। বক্তার শত শত শ্রোতা লাগে, হাজার হাজার না হইলে কথা আসে না। কিন্তু আমি শিক্ষক, একজন নিয়েও পড়াইতে পারি প্রাইভেটে, কোনো সমস্যা হয় না। বরং একজনের সাথে তার খালতো ভাই মিললে আমরা রাগ করি, একজন পড়াইতে আসি, দুইজনকা দিলেন, পড়াবো না। আল্লাহ আমাদিগকে এভাবে কথা বলার তৌফিক দেন। এখন মনটা একটু খুশি লাগে না? ফাতল ফাতল কথা কয় না? শ্রোতার একটা রোগ আছে, ওয়াজ মাহফিল তো রোগ ধরে চিকিৎসা। শ্রোতার কি রোগ? শ্রোতারা যখন আসতো তো ডাইনে বামে দেখে, এদিক দেখে, প্যান্ডেলের গোড়া দেখে, আবার উত্তর পাশের ওইটা দেখে। আল্লাহ, সীমানা কত বড়, কত বর্গ স্কোয়ার ফিটের, হাজার হাজার মানুষ কই। মনটা কি খুশিতে নাচি উঠে নাকি ছোট হয়ে যায়? তখন শ্রোতা কি ভাবব? তো শ্রোতাই ভাববে, এটা শিখেছে কোরআন হাদিসের কথা। আরে তোমার মন কেন দুর্বল হবে? তুমি কেন আসছো বলো তো শুনতে? তো তুমি কয় কানে শুনবে? কথা কয় না। হ্যাঁ, কয় কানে শুনবে? দুই কানে। কান্দনাটা একটু মলিসাও তো আসেনি, আছে তো। তাহলে তুমি তো তোমার দুই কানে শুনবে। হাজার হাজার মানুষ হলে কি হাজার কানে শোনা হবে? তো মানুষ হাজার হাজার হইলে হাজার মানুষ উপকৃত হবে, বাকি লক্ষ কোটি মানুষ হইলেও তো তুমি তোমার দুই কানে শুনবে। তাই তুমি একজন কি হাজার জন, এটা দেখার বিষয় না। বিষয়টা হইলো তুমি শুনতে আসছো, তোমার কান সচল তো। আলহামদুলিল্লাহ, আমার দুই কানে আমি শুনলাম। মানুষ যদি আরো বেশি হইতো, উনারাও ভাগ্যবান। বলেন তো, মনে যদি এই কথাটা চলে আসে, তাহলে ডানে বামে তাকায় কি আর মন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে? যদি মনে করেন এটা একটা ওয়াজ, তাহলে এই কথাটা মনে রাখেন। আল্লাহ, আমরা যারা কথা বলবো, যারা আমরা শুনতে আসছি, ইখলাসের সাথে বলা শোনার তৌফিক দান করেন। আপনারা আমার দিকে চোখ রাখেন, তারপরে আমরা কিছু কথা শুনি। লাভ হবে কি? আশা করি যদি 20 মিনিট কথা হয়, এই 20 মিনিটের এই কথাটা আপনার এখানে রেকর্ড হয়ে থাকবে। আগামীকাল সকালবেলায় বাদিগাছ তলত তুঞ্জায় বাড়ি করে তো দোয়া করেন, আল্লাহ যেন প্রত্যেকটা বক্তাকে এমন কিছু কথা বলার তৌফিক দেন, যার দ্বারাই আমারও উপকার হয়, বক্তারও উপকার হয়। আমিও দোয়া চাই, আল্লাহ যেন এভাবে কথা বলার তৌফিক দান করে।